ঈদে আমি 25টা গরু রেডি করছি বিক্রি করার জন্য। এগুলো একটু ভয় পায়, ফার্মের গরু একটু অন্যরকম হয়, এটা সবাই জানেন। কি রে তোদের কি কথা বলছিস? এটা তো পার্সোনাল আলাপ। আর এই পাখরাগুলো এত সুন্দর, মানে পাখরার প্রিন্ট বলতেই হবে মাশাআল্লাহ। এই যে প্রথম যে গরুটা, হ্যাঁ এটা শাহিওয়াল গরু। আমি তোর কি করছি? এটা তো স্কিল। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও আন্দারমানিক গ্রামের এনজি অ্যাগ্রো ফার্মে। এখানে কুরবানি উপযুক্ত সুন্দর সুন্দর কিছু গরু তৈরি করা হয়েছে। আর আজকে আমি একা না, আমার সাথে আছে রাইয়ানো। তো ওরেও আজকে নিয়ে চলে আসছি। এখানে অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল, ফ্রিজিয়ান আরও অনেক গরু আছে। সো আজকে আমরা এগুলাই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। সো দেরি না করে চলো যাওয়া যাক, লেটস গো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আয়শা বললাম আপনার ফার্মে। তাই, থ্যাংক ইউ। এই যে আঙ্কেলের ফার্মে চলে আসছি, আঙ্কেলের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, তারপর এনজি অ্যাগ্রো ফার্মে চলে আসলাম। আর অনেক সুন্দর সুন্দর গরু আছে। এখন আঙ্কেলের সাথে গিয়ে আমরা গরুগুলো দেখবো। পরিচয়টা দিয়ে দেন আপনার। আমার নাম হাজী মোহাম্মদ নিজামুদ্দিন। আচ্ছা আমার ফার্ম হইল গিয়া এনজে অ্যাগ্রো। এটা হইল মদনপুরের থেকে একটু ভিতরে, নোয়াপুর বাজারের পাশে আন্দারমানিক জায়গার নাম। আচ্ছা, সেই জায়গায় অবস্থিত এই এনজে অ্যাগ্রোটা। তো এখানে কুরবানি উপযুক্ত অনেক সুন্দর সুন্দর গরু তৈরি করা হয়েছে। আর আঙ্কেলেরও মনে হয় গরুর অনেক শখ। হ্যাঁ, আমি শখে করে এই ফার্মটা আচ্ছা, করছি। আচ্ছা। এখন আর কি এটা চেষ্টা করতেছি আস্তে আস্তে ক্রমাগত একটা আচ্ছা, আচ্ছা। বৃদ্ধি করার জন্য। এইবার ইনশাআল্লাহ। আমার কাছে 25টা গরু আছে বিক্রি করার মতো আর কি। আচ্ছা। ঈদে আমি 25টা গরু রেডি করছি বিক্রি করার জন্য। তো আঙ্কেল, আপনার ফার্মে যে গরুগুলো আছে এগুলো কি কি জাতের গরু? আমার এখানে বেশি অংশে শাহিওয়াল, আচ্ছা আর আছে কিছু ক্রস আছে, হ্যাঁ, আর পাকড়া গরু আছে, আর গরু আছে, পাকিস্তানি আচ্ছা, আচ্ছা। পাকড়া আর কি। আর গরুগুলো আপনি কোন জায়গা থেকে কালেকশন করছেন? আমরা এগুলা দিনাজপুরের থেকে কালেকশন করছিলাম 8-9 মাস আগে। কোনোটা আছে আমার ফার্মের এর আগের বছরের। আগের বছরের। হ্যাঁ, গরু আছে আচ্ছা, আমার এখানে। তো এখানে সর্বনিম্ন আর সর্বমোট কত কেজির গরু আছে? আমাদের এখানে 500 কেজির উপরে আছে, আচ্ছা আর 300-র নিচে নাই, 300-র উপরে আছে। আচ্ছা, মানে একদম সর্বনিম্ন 300। 300 নাই, 325-30-এর উপরে, 300 প্লাস আর কি। প্লাস 300। আর গরুগুলো এবার কিভাবে বিক্রি করবেন, ঠিকায় নাকি লাইভ ওয়েট? এখন আসলে তো কুরবানির গরু তো ঠিকা বিক্রি মানে অ্যাকচুয়ালি ঠিকা বিক্রি করাই উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এখন ট্রেডিশন হয়ে গেছে, সবাই জিজ্ঞাসা করে Live weight এ। লাইভ ওয়েট কতটুকু আছে, কত দামে বিক্রি করবেন। অ্যাকচুয়ালি তো আসলে কুরবানিটা সেভাবে প্রযোজ্য না। প্রযোজ্য। ছোট গরুগুলো কত টাকা লাইভ ওয়েট আর বড়গুলো কত আমরা টাকা live weight? 400 কেজির ভিতরে যেগুলা, আচ্ছা, সেগুলো হলো 500 টাকা। আচ্ছা আর এরপরে যেগুলা 500 কেজির ভিতরে, এগুলা আবার 550। 550। আবার কিছু পাকড়া গরু আছে যেগুলো দেখা সৌন্দর্য, ওগুলো আবার একটু কথাবার্তা বইলা নিতে হবে আচ্ছা, আমাদের আচ্ছা, সাথে। হ্যাঁ, সেগুলো অনেক আবার সুন্দর সুন্দর হ্যাঁ, তিনটা পাকড়া ওইটা দেখতে আবার মাপে বা দিয়েতে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ওইটা হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্যের উপরে এবং দেখা পছন্দ হইলে দাম দর করে নিতে আচ্ছা পারবে। আচ্ছা আচ্ছা, এই ফার্মের বয়স কতটুকু আছে? আমার এই ফার্মের বয়স এই বছর নিয়ে 3 বছর। 3 বছর। আচ্ছা আচ্ছা, গত বছরও তো মনে হয় সব গরু জি ইনশাআল্লাহ জি বিক্রি জি, হয়ে আমি গত বছর গরু আচ্ছা, বিক্রি আচ্ছা। করে ফেলেছি। তো কাস্টমারের যে ফিডব্যাকটা এটা কিরকম আছে? মোটামুটি আলহামদুলিল্লাহ, গতবার আমার কাছ থেকে যারা গরু নিছে এইবারও তা সবাই যোগাযোগ করতেছে। ইনশাল্লাহ এখানে রাইখেই হয়ে যাবে আচ্ছা বেচাকেনা। আচ্ছা আচ্ছা, সবাই আর আসতেছে। গরু নেওয়ার পরে মানে ঢাকায় পৌঁছায় দেওয়ার আর ডেলিভারি বা কিভাবে কি? না, এখন আমি গতবার তো আমি নিজের দায়িত্বে আমি যার যার বাড়িতে পৌঁছায় দিছি। আচ্ছা, এইবারও চেষ্টা করব যার যার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আর ঢাকার মধ্যে তো ডেলিভারি ফ্রি? হ্যাঁ, ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি আমি আচ্ছা, ফ্রি আচ্ছা। দিতেছি সবার। আচ্ছা, প্রতি ঠিক আছে। বছরই আমরা ফ্রিতে দিচ্ছি। আচ্ছা, আর আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য কি একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে নাকি? অবশ্যই করব, একটা ডিসকাউন্ট তো আচ্ছা, দিতে আচ্ছা। হবেই। এটা হ্যাঁ। সম্মানজনক একটা কিছু করব আমরা। ইনশাল্লাহ। তো গাইজ, আপনারা যদি আমার ভিডিও দেখে কেউ এনজি অ্যাগ্রোতে আসেন, আঙ্কেলের তরফ থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট আছে সবার জন্য। তো এবার আমরা যাই একটু গরুগুলো দেখি। চলো। তো অনেক সুন্দর সুন্দর দেখলাম শাহিওয়াল গরুগুলা, এগুলো একদম কালেক্ট করা। জি জি, একদম আমি choiceful ভাবে। দিনাজপুরের থেকে আমবাড়ি হাট, আচ্ছা আচ্ছা ওই দিকের থেকে আমি কালেক্ট করছি। আচ্ছা। তো আর এই শেডটা দেখলাম অনেক সুন্দর জায়গা নিয়ে, একদম মানে নেট দিয়ে সুন্দর করে করা, খোলামেলা। তো এই শেডের মানে কিভাবে আইডিয়াটা?
আইডিয়া আমি আসলে ফেসবুকে অনেক জায়গায় দেখছি যে আচ্ছা। অনেকে ফার্ম করে, আমরা শখের বশত হ্যাঁ। প্রথমে দেখার পরেই এইভাবে মানে প্ল্যান নিয়ে আর কি এটা করছি। আচ্ছা আচ্ছা, একদম খোলামেলা, মানে হ্যাঁ। বাতাসগুলো আসতে পারে বাইরে জি, জি, নেট জি। দেওয়ার কারণে। এই যে এই যে প্রথম যে গরুটা, হ্যাঁ। এটা শাহিওয়াল গরু। আচ্ছা এটার ওয়েট আছে 480-90 আচ্ছা কেজি। আচ্ছা, হ্যাঁ 480-90। হ্যাঁ 480 বা 90 এরকম হবে। আচ্ছা এরপরে তো সেম এরকমই 10-15 কিন্তু ব্যবধান। আচ্ছা আচ্ছা, এগুলা হলো 450 মতো ওজন, 450। হ্যাঁ মানে এগুলো তো সব এক সিরিয়ালে সব বড় গরু। জি জি, এগুলা সব বড় গরু, হ্যাঁ প্রত্যেকটা বড় গরু। এই যে একটা আছে দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের গরুগুলার হলো আমরা একবারে প্রাকৃতিক খাওয়ায় বড় করছি তো, হ্যাঁ, যার দরুন মানে গরু আপনারা অনেক যেই দেখবে পছন্দ তারই হবে। পছন্দ হবে আর অনেক গরুগুলা। সুস্থ দেখলাম, হ্যাঁ। নাকেও রশি দেওয়া হ্যাঁ, নাই। কোনো কিচ্ছু নাই, আমাদের গরুগুলা সুস্থ এবং আচ্ছা, আচ্ছা। সব স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, অনেক কালারফুল হ্যাঁ, গরু সব আছে, কালার গরু, সুন্দর হ্যাঁ। সুন্দর দেখলাম। এই যে দেখেন, এই যে শাহিওয়াল, এইটাও হ্যাঁ, এইটা অনেক সুন্দর, এইটা আমার হ্যাঁ। পার্সোনালি আমার আর কি পছন্দ হ্যাঁ, হওয়ার হ্যাঁ। মতো একটা গরু, আমার পছন্দ হয়ে গেছে। শাহিওয়াল। আর আপনার গরুর চয়েস গুলো আসলে বলাই লাগে, প্রশংসা করতেই হয়, এত সুন্দর মাশাআল্লাহ। এখানে এই যে পাকড়াগুলো কোথা থেকে কালেকশন করা হয়েছে আসলে? পাকড়াগুলো আমি পাবনার থেকে করছি। আপনার থেকে? পাবনার থেকে এই পাকড়া আমি পাবনার থেকে নিয়ে আসছিলাম গত বছর। হ্যাঁ। গত বছর আমি এই 3টা পাকড়া বিক্রি করি না, একটু ছোট ছিল। আচ্ছা আচ্ছা, এই জন্য এই বছর আল্লাহ দিলে রেডি। আচ্ছা। এই 3টা যেই নেই, সৌন্দর্যের উপর সৌন্দর্যের জন্য নির্ভর করে নিতে হবে এবং দেখার মতো গরু 3টা। এই যে আসলে দেখেন, দেখার এখানে মতো গরু। আঙ্কেলের চয়েস তো অনেক ভালো গরুর প্রতি, আর হ্যাঁ। আঙ্কেল অনেক যত্ন করে আসলে হ্যাঁ, গরুগুলোকে অবশ্যই, টেক অবশ্যই। কেয়ার করে। আর পাকড়া 3টা আপনারা যারাই নেন, কোনো লাইভ ওয়েট বা ঠিকানা, এটা পছন্দের উপর ভিত্তি করে পছন্দের একটা উপরে দাম দাম দর নির্ধারণ করে, করতে জি, হবে। জি, জি। আর কুরবানির গরুটা তো আমরা মূলত কিনি পছন্দের উপর পছন্দের depend করি। উপরে, জি জি, অবশ্যই। আর লাইভ ওয়েটের উপর কিনলে তো এটা মাংসের না, উপর ডিপেন্ড মাংসের করে, উপর depend ওইটা হয়ে আসলে হয় না। তো এই যে এই গিরের মধ্যে একটা পাকড়া দেখলাম, হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু অনেক সুন্দর একটা গরু, প্রিন্টটাও অনেক সুন্দর। আর এই পাশে দেখলাম আমরা মিডিয়াম সাইজের কিছু শাহিওয়াল গরু আছে। হ্যাঁ, সবগুলো শাহিওয়াল এগুলো। আচ্ছা আচ্ছা, তো এগুলা কেউ কি ওই দিনাজপুর থেকে কালেকশন করে? হ্যাঁ, ওইগুলো সবই দিনাজপুর থেকে কালেক্ট করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মিডিয়াম সাইজের এগুলো লাইভ ওয়েট কতটুকু আছে? এইটি মনে করেন 300-র উপরে। 300-র সব উপরে? 300-র উপরে। আচ্ছা, 300-র আচ্ছা। নিচে কোনো গরু আমার এখানে নাই। আচ্ছা আচ্ছা, যাই আছে 300-র উপরে সব। আর সবচেয়ে বড় গরু দেখলাম আমরা কিছু বড়- বড় আছে হলো 500 কেজির উপরে। 500 কেজির উপরে। হ্যাঁ, এই যে একটা আছে, এটা 500 কেজির উপরে। অস্ট্রেলিয়ানটা। হ্যাঁ, আর ওই যে ওইটা আছে, ওইটা প্রায় 500 কেজির কাছাকাছি। হ্যাঁ, এই গরুটা অনেক সুন্দর, হ্যাঁ। এটার মাথাটা অনেক সুন্দর। হ্যাঁ। এগুলা কেউ কি এই দিনাজপুর থেকে কালেকশন করা হয়েছে? না, এটি আমি পাবনার থেকে নিয়ে আপনার আসছি। থেকে কালেকশন করা এগুলো হয়েছে। পাবনার আচ্ছা, থেকে আচ্ছা। নিয়ে। তো অনেক সুন্দর সুন্দর গরু আছে। তো আঙ্কেলের সাথে আসলাম, পরিচিত হইলাম, এনজে এগ্রোতে ঘুরলাম আমরা। আশা করি সবাই আপনার ফার্মে আসবে, আমার দর্শকরা অবশ্যই। গরু নিবে এখান থেকে। ঢাকার পাশেই আছে। আর আমরা ফার্মের অ্যাড্রেস, আঙ্কেলের ফোন নাম্বার সবকিছুই আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ইনশাল্লাহ যোগাযোগ করে ইনশাল্লাহ চেষ্টা করবে আপনার থেকে গরু নেওয়ার। গরুগুলো তো চয়েসফুল বলতেই হবে, অনেক সুন্দর করে যত্ন করে পালা হইতেছে, আর কালেকশনও করা হয়েছে তবে অনেক একটা কথা সুন্দরভাবে। কি, আমার একটা অনুরোধ সবার কাছে, যারা হ্যাঁ। এটা দেখবে, গরু নেক না নেক, অন্তত একটা বার আইসা দেখা গেল আচ্ছা, যে আচ্ছা, গরুগুলা কেমন ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। কিনা, আইসা দেখা যাক। আচ্ছা, মানে ঘোরার জন্য ঘোরার হইলেও যদি জন্য আসেন, হইলেও না- আসুন, অসুবিধা হ্যাঁ নেই। গাইজ, আপনারা আসবেন এখানে ঘোরার জন্য হইলেও, গরু না নেওয়ার জন্য যদি নিতে মন চায় নিতেও পারবেন। আর হ্যাঁ। এমনি তো আঙ্কেল বলতেছে যেখানে ঘোরার জন্য হইলেও একবার আসা উচিত। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, জায়গাটাও সুন্দর আঙ্কেলের, আর একদম ন্যাচারাল পদ্ধতিতে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে। সো গাইজ, এখানে সুন্দর সুন্দর কিছু মিডিয়াম সাইজের শাহিওয়াল গরু আছে। বাট এই ফার্মে আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লাগছে, শাহিওয়ালগুলোও চমৎকার। তারপরে একটু দেখাই আপনাদেরকে, ফার্মের সব থেকে বেশি সৌন্দর্য আছে এখানে তিনটা পাকড়া আছে। আর এখানে ওই একটা পাকড়া আছে যেটা হইতেছে আবার গিরের মধ্যে পাকড়া। আর এই পাকড়াগুলো এত সুন্দর, মানে পাকড়ার প্রিন্ট বলতেই হবে মাশাআল্লাহ। এটার প্রিন্ট সব থেকে বেশি সুন্দর, এই কারণে এটার বেশি বেশি পিক তুলছি আমি। আর এগুলো একটু ভয় পায়, ফার্মের গরু একটু অন্যরকম হয়, এটা সবাই জানেন, যেহেতু ওদেরকে বের করে না। এই যে সামনে গেলে একটু এই যে
ভয় পায়, আমি ওদের দেখে আবার ভয় পাই। ভয় পায় ওদের একসাথে। তারপরে এই যে এখানে একটা সবচেয়ে সুন্দর গিরের মধ্যে পাকড়া আছে। গির গরু আমার পছন্দের, আপনারা সবাই জানেন। আর এটা হচ্ছে গিরের মধ্যে পাকড়া, মানে আমার পছন্দ মতো একটা গরু আমি এখানে পায়ে গেছি। আর সুন্দর এইদিকে একটা অস্ট্রেলিয়ান গরু আছে যে ডাক দেয়, মানে আমি আসছি এই খুশিতে, এত ডাকাডাকি করতেছে। আর এই যে দেখেন কত সুন্দর একটা গরু, পাগলা আছে এগুলো। হ্যাঁ, এটা কিন্তু গিরের মধ্যে পাকটা 2 in 1। এটা আবার একটু পাগলাও আছে। সো আপনারা এগুলোটা দেখেন, মানে পছন্দের মতো গরু আছে এই ফার্মে এনজি অ্যাগ্রোতে। আর এই পাশে আরও সুন্দর সুন্দর বড় বড় কিছু অস্ট্রেলিয়ান গরু আছে। এই যে একটা অনেক সুন্দর অস্ট্রেলিয়ান গরু, এগুলো আবার একটু ফ্রেন্ডলি আছে। এই যে এটা ফ্রেন্ডলি আছে, এটা ভয় পায় না। তারপরে পিছিয়ে আরও সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান আছে, যেমন এই যে একটা, এটা একটু ছোট। আর এইটার গায়ের কালারটা এত কালোর মধ্যে এত সুন্দর, ওর পার নিচের ওগুলো হতেছে সাদা সাদা। এই যে, আর গোসল করে দেওয়ার পরে আরও সুন্দর বেশি লাগতেছে, ওর গায়ের কালারটা একদম ফুটে উঠছে। আর এটার একদম ওই যে ক্রস গরু যেটারে বলে, দেখেন ওর কিন্তু পিঠে চোজ নাই, অনেক সুন্দর। তো এই যে রায়ানের মতোই দেখেন, পুরা সেম লম্বা একবারে, ঠিক আছে। তো এগুলোরে ক্রস গরুই বলে। ক্রসের মধ্যে এটা একদম পিওর যেটা, ওইটাই একবারে। ওর পাগুলা মোটা মোটা, বডি স্ট্রাকচার সুন্দর, ভালো লাগছে এগুলোটা দেখে অনেক। এবার তো ডাকতেছে যাওয়ার কাছে। আবার এখানে আরেকটা অনেক সুন্দর অস্ট্রেলিয়ান গরু আছে, যেটার মাথাটা অনেক সুন্দর, ফ্রিজিয়ানের মতো। আর এগুলো হইতেছে অস্ট্রেলিয়ান আর ফ্রিজিয়ান ক্রস, কিন্তু গরুগুলোর সামনে গেলেই পা সামনে নিয়ে এসে পারে, কোন সময় যে রাত্রি খাই ঠিক নাই। এইটাই হইতেছে সেই মেন গরু, এক একটা ডাক যে দেয়, বাবারে বাবা। এটা আবার দেখি ঠান্ডাই আছে, ফ্রেন্ডলি। এই যে এইটার ডাকটা অনেক সুন্দর, মানে এত মানে সুন্দর করে একটা ডাক দেয়। কে নিচে দাঁত দেখে, দেখি দাঁত কয়টা দেখি। আছে। তারপর লাস্ট একটা সব থেকে বড় অস্ট্রেলিয়ান আছে, এই যে এইটা দেখি চাপো। বলার আগে চেপে গেছে, ভদ্র গরু। এটা মনে হয় শিক্ষিত গরু, কারণ টাকাটা কেউ করতেছে। আর এই যে আরেকটা অস্ট্রেলিয়ান আছে, এইটা আবার বেশি ভয় পাইতেছে, এটার সামনে যাওয়া যাবে না, বুঝছস না? কি রে, তোদের কি কথা বলছিস? এটা তো পার্সোনাল আলাপ, এটা তো বলা যাবে বললো না। কি? দেখছস না, শুনতেছে, মনোযোগ দেন। হইছে যে অরে নিয়ে আইছেন, ক্যাপ নাইছেন, ভালো আজ ওই এই যে আমার এর লেগে চিনে। চিল্লাচিল্লি এই যে দর্শকদের ওই আমার বিচার পছন্দই দিছে। করে নাই। বলতেছে, গাইস দেখেন সাহিল আসছে আবার রায়ানকে কেন নিয়ে আসছে এই গরমের মধ্যে, কষ্ট পেলাম। এটা বিচার দিচ্ছে, ঠিক আছে। এইটাই দেখেন। হ্যাঁ, আমি ওর করছি কে? আমি তোর কি করছি? আমি তোর কি করছি? চেতো স্কিল। তো আজকে ও আজকে স্কুলে যায় নাই, তো ওরেও নিয়ে আসছি, দুইজন চলে আসছি। আর আমাদের জন্য এনজি অ্যাগ্রো ফার্ম থেকে স্পেশালি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপর আমরা চলে আসছি। আর আসার সময় এই রাস্তায় এত জ্যাম, এই কারণে এমনি অনেক গরম, অনেক টায়ার্ড হয়ে গেছি, বাট টায়ার্ডনেসটা চলে গেছে এখানে আসার পরে, সুন্দর সুন্দর গরু দেখার পরে। আর এই গরুটার মাথা আমার থেকে অনেক বেশি ভালো লাগছে, মানে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ানের মনে একটা ক্রস, এটার মাথাটা অনেক বেশি সুন্দর। তো এই ফার্মে কুরবানি উপযুক্ত অনেক সুন্দর সুন্দর গরু আছে, আসলে পছন্দ হওয়ার মতোই। আর এই ফার্মে সব থেকে বেশি যেটা ভালো লাগছে আমার কাছে, আমি আসার আগে ভিডিওতে দেখছি, ওইটা হচ্ছে শাহিওয়ালগুলো। এই যে এখানে একটা শাহিওয়াল আছে, এটা শাহিওয়াল নাকি এটা আমি বুঝতেছি না, কারণ এটার চেহারাটা একটু অন্যরকম, দেশি গরুর মতো, অনেক সুন্দর। আর গরুটা ভয় পায় দেখে এই যে দূরে চলে গেছে। এরপরে আছে অনেক সুন্দর একটা লাল কালারের গির গরু। আমরা যে লালটা সবাই বেশি পছন্দ করি, এরকম লাল কিন্তু একদম পিওর গিরের মধ্যে পাওয়া যায় না। তো অনেক সুন্দর একটা গরু, ওর মাথাটাও সুন্দর, শিং সুন্দর, আর বডিও সুন্দর, একবারে পারফেক্ট একটা গরু গিরের মধ্যে। বাট এগুলারে ফার্মে রেখা, পালে রেখা বের করা হয় না, দেখা বের করলে অনেক পাগলামি করে। ক্যাপ্টেনের মধ্যে আমি মানে কালকে আমি একটা ফেসবুক পেজে স্ট্যাটাস দিছি যে যত গরুই দেখি না কেন, 25 সালে এত ফার্ম ঘুরতেছি, এতই করতেছি, ক্যাপ্টেনের মধ্যে আমি একটাও গরু পাইনি এত ঠান্ডা। সো আমার কাছে ক্যাপ্টেনই বেস্ট। আর এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ডিটেলস আপনারা আমার পেজে পেয়ে যাবেন, ফেসবুক পেজে। অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিতে হবে, ওইটার নামও এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড। গায়ের কালারগুলো মানে গায়ে বলতেই হবে, লালের মধ্যে আমরা যদি বাচ্চা গরু কিনি এই কালারে থাকে, পরে বড় হলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বড় বড় সাইজের শাহিওয়াল গরু আছে। আর এই যে দেখেন একদম পিটা গরু, মাংসে ভরপুর আছে, কুরবানির জন্য পারফেক্ট সাইজের গরু আছে। এইটা কিন্তু অনেক পাগলা।
আর পাগলা বললে এগুলো হইতেছে ভুল হবে, এগুলো হচ্ছে প্লেফুল, অনেক সুস্থ গরু দেখে এগুলো অনেক মানে খেলাধুলা করে, মাঠে বের করলে আপনারা দেখতে পারবেন। একটু পরে আমরা চেষ্টা করবো বের করেও দেখানোর। আর এখানে একটা মাত্রই সুন্দর ব্ল্যাক গরু দেখলাম শাহিওয়ালের মধ্যে, মানে ব্ল্যাক যেটা, এই যে এইটা অনেক সুন্দর একটা গরু, দুইটার গাইস লেগে গেছে। আল্লাহ আল্লাহ, তাইলেন আর সাহিলের এখানে গুতাগুতি শুরু হয়ে গেছে। এই তোমরা মারামারি করো না। আর আরেকটা আইকনিক গরু আছে একদম ফার্স্টেই রাখা, আপনারা এই ফার্মে আসলে দেখতে পারবেন। এই যে এইটা অনেক সুন্দর, একবারে মাংসে ভরপুর, কালারও সুন্দর, মাথা সুন্দর, শিং সুন্দর, পা সুন্দর, সব কিছু মানে এক কথায় পুরো পারফেক্ট। তো আঙ্কেল দেখলাম আপনাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গরুর জন্য ঘাস রাখা হয়েছে, তো এগুলো কোথা থেকে সংগ্রহ করেন নাকি নিজস্ব জমি? না, আমরা এটা মানিকগঞ্জের থেকে নিয়ে আসে, আবার 2500 থানার থেকেও দেওয়া যায়। আচ্ছা ওরা এটা গাড়ি পিক আপ নিজেরা দিয়ে যায়, হ্যাঁ। আমরা 5 টাকা কেজি হিসাবে ওদের থেকে এটা কিনি, ওরাই এটা পৌঁছায় দেওয়া যায় এই জায়গায়। আচ্ছা আচ্ছা। আর ওই পাশে দেখলাম মেশিন, এগুলোকে এই যে মেশিনে এই যে ঘাস বা খের আমরা কাইটা তারপরে ছোট গরুরে ছোট করে ছোট করে প্রদান করে করা, তারপরে গরুরে খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা আমরা আসলে কি, আমরা যে গরু পালন করি এটা শখে করছি ফার্মটা, আচ্ছা আর আমরা রিয়েল খাদ্য যেটা একবারে প্রাকৃতিক খাদ্য, আমরা এই যে ঘাস আর দানাদার এগুলা দিয়ে আমরা আমাদের গরু লালন পালন করি। আমাদের গরু এরকম মোটা তাজা পাবেন না, কারণ আমরা ওই রকম কোনো কিছু ব্যবহার করি না। আমরা মানে একবারে ন্যাচারাল যেটা আছে সেটা দিয়ে আমরা গরু পালন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনি গরুকে এই ঘাসের পাশাপাশি আরো কি কি হ্যাঁ, খাবার দেওয়া হয়? দানাদার দিই আমরা, দানাদার খাদ্যটা দিই, যেমন গম, ভুসি, তারপরে ভুট্টা, এগুলো আমরা খেসারি মুসারি এগুলো মিক্স করে আমরা গরুরে খাওয়াই। আর কয় বেলা খাবারটা দেওয়া হয়? আমরা 3 বেলা দেই, এখন 1 বেলা বেশি দেই, 4 বেলা। আচ্ছা আচ্ছা, যেহেতু কুরবানির কুরবানির সামনে আসছে এই জন্য 1 বেলা বেশি দেই, এমনি 3 বেলা, এখন 4 বেলা দেই আমরা আচ্ছা খাদ্যটা। আচ্ছা। সো গাইস, পিছে তো ওই যে দেখতে পাচ্ছেন যে শেডটা, ওটার ভিতরে আছে কুরবানি উপযুক্ত গরু। আর এই পাশে ছোট্ট একটা শেডে এখানে আছে হচ্ছে গাভী গরু, দুধের জন্য গাভী গরুগুলো রাখা হয়েছে এখানে। এখান থেকে দুধ বিক্রিও করা হয়, আবার পারিবারিক যে চাহিদাগুলো ওগুলোও মেটানো হয়। তো আঙ্কেল, আপনার কুরবানির গরুগুলোর পাশাপাশি দেখলাম এখানে কিছু সুন্দর সুন্দর গাভী গরুও আছে, তো গাভী গরু কি কারণে আসলে পালা হইতেছে? আসলে কি, গাভী গরুটা পালার কারণ হলো আমার এখানে যেহেতু কুরবানির গরু হ্যাঁ, সব সময় পালা হয় না। পালা হয় না, হ্যাঁ হ্যাঁ। আসলে যারা কুরবানির জন্য গরু লালন পালন করে তারা সবাই 3-4 মাস পালন করে, পালন করে, হ্যাঁ। কিন্তু আমরা নতুন খামারি হিসাবে বুঝতে পারি নাই, আমরা বছর বইরেই পালতেছি, আচ্ছা আচ্ছা, বুঝছো? তো এখন অনেকে অ্যাডভাইস দিছে যে এটা তো আপনি সারা বছর পালতে পারবেন না, হুম। তাহলে পাশাপাশি খামারটা তো চালু রাখতে হবে, হ্যাঁ, আর হ্যাঁ, লোকও তো যারা আছে এরাদের তো কর্মর ব্যবস্থা করতে হবে, হ্যাঁ। কারণ ওনারা আপনি 3 মাসের জন্য তো কেউ আসবে না। না না, এই জন্য পাশাপাশি নিজের বাসা বাড়ির দুধের চাহিদা আছে, আচ্ছা, নিজেদেরও চাহিদা পূরণের জন্য গাভী পালন করছি। আচ্ছা, গাভীতে আচ্ছা। মোটামুটি আমার হিসাবে ভালো, তাতে হয় কি, গাভীর দুধটা বিক্রি করলে কিছু খরচপাতি খরচপাতি আসে, আসে, রেগুলার হ্যাঁ। একটা খরচ আসে। আচ্ছা। আর সার পারলে তো সব সারা 1 বছর এক বইরেই বছর। টাকার থেকে পকেটের থেকে টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গাভীটা মোটামুটি একটা পয়সা আসে রেগুলার দুধ বিক্রি করলে, আচ্ছা। ভালো জাতের গাভী কিনলে ভালো দুধও পাওয়া যায়, আচ্ছা, সাথে একটা বাচ্চাও পাওয়া যায়, পাওয়া যায়। মোটামুটি এটা খারাপ না। এটা আমি চিন্তা আচ্ছা। করে দেখছি যে পাশাপাশি গাভী সারের সাথে গাভী পালা করা উচিত সবার। আচ্ছা। তো গাইস, আমাদের এনজে অ্যাগ্রোটা ঘুরে দেখা শেষ, আমরা প্রচুর মজা পাইলাম, এই গরুগুলোকে দেখে অনেক বেশি ভালো লাগছে। আর এখানকার গরুগুলোও খুবই সুন্দর, আপনারা আসতে পারেন, এখানে গাভী গরু আছে, কুরবানি উপযুক্ত গরু আছে, এখান থেকে আপনারা কুরবানি গরু নিতে পারবেন। অলরেডি কিন্তু এই যে একটা নিয়ে ঘুরতেছি। তো যাই হোক, আশা করি আপনারা এখানে আসবেন। আর দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।